আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকালেই শুরু করলাম ব্লগটা। এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো শেষ করে তারপরে নাস্তা বানিয়েছি। তারপরে এখন এই যে আমার রান্নাঘরে যে থালাবাটি রাখি ওই থকগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করতে করতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, আমার জীবনেরই কথা। তো আসলে দর্শক, আমি আমার এই জীবনে অনেক ধরনের মানুষ দেখেছি, ভালো দেখেছি, খারাপ দেখেছি। আমি মানুষের কাছে অনেকভাবে মানসিকভাবে নির্যাতিত হয়েছি। মানুষ আমাকে নানানভাবে নির্যাতন করেছে, অনেক কষ্ট দিয়েছে। মানসিকভাবে আমি অনেক অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমি কখনো তাদের সাথে কোনো দিন প্রতিবাদ করিনি, খারাপ ব্যবহার করিনি। সব সময় মানুষের সাথে হাসি মুখে ব্যবহার করার চেষ্টা করেছি, হাসি খুশি থাকার চেষ্টা করেছি। আমি যে তার কথায় দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, এটা আমি কখনো তাকে বুঝতে দেইনি। আমি আমার মনের মধ্যে কষ্টগুলো রেখে সব সময় তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করেছি। আমাকে মানুষ খারাপ বলেছে, কিন্তু আমি কখনো মানুষের কাছে কখনো প্রমাণ করতে যাইনি যে আমি ভালো। আমি সব সময় এটাই বুঝি যে আমি যদি ভালো হয়ে থাকি, মানুষ একদিন না একদিন আমাকে ভালো বলবেই। আল্লাহর কি রহমত, মানুষ আমাকে এখন ঠিকই ভালো বলে। আমি ধৈর্য ধরেছি, আমি কষ্ট করেছি। এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাকে এই দিনটা ফিরিয়ে দিয়েছেন যে মানুষ আমাকে এখন ভালো বলে। যারা এই মুখে খারাপ বলেছিল তারাই এখন ভালো বলে। কারো কথায় কাজে যদি আমার কোনো অনেক বেশি কষ্ট লাগে, আমি কখনো তাকে বলি না। আমি সব সময় নামাজে বসে আল্লাহর কাছে দুহাত তুলে অনেক কান্নাকাটি করি, আর আল্লাহর কাছে আমার কষ্টগুলো বলি। আমি ভাবি যে কারো কাছে যদি কষ্ট বলি তাহলে আমার কষ্টগুলো বেড়ে যাবে। তাই আমি আল্লাহর কাছে সবসময় আমার কষ্টগুলো বলি, এবং আমি সবসময় বলি যে আল্লাহ, আমি যেন আমাকে তুমি ধৈর্য দাও, আমি যেন আরও বেশি বেশি মানুষের কষ্টগুলো সহ্য করতে পারি। আর যে আমাকে কষ্ট দিয়েছে তাকে তুমি হেদায়েত নসিব করো। তো জানি না আমি কতটুকু সঠিক, কিন্তু আমি সব সময় মুখ বন্ধ করি, সব দুঃখ কষ্ট সহ্য করার চেষ্টা করি। আর যে বেশি কষ্ট হলে আল্লাহকে বলি যে আমাকে আরও ধৈর্য দাও, আমাকে আরও ধৈর্য দাও, আমি যেন ধৈর্য ধরে থাকতে পারি। আসলে ধৈর্য ধরলে আল্লাহ আমাদেরকে ধৈর্যের ফল ঠিকই দেন। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। আল্লাহ ধৈর্য ধৈর্য ধরলে আল্লাহ সবসময় ভালো ফল দিবেই, এই আর কি। তো আজকে আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে টুকিটাকি কথা শেয়ার করলাম। জানি না আমার এই কথাগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। আর আমার এই কথায় যদি কারো মনে কোনো কষ্ট লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমার এই ভিডিও আমার অনেক আত্মীয় স্বজন, ভাই বন্ধু অনেকেই দেখে, অনেক পরিচিত মানুষ অনেকেই দেখে। তো কারো যদি কোনো মনে কষ্ট এসে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে 6 তারিখ জুলাইয়ের, আজকে আমার ছেলের জন্মদিন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এই জন্য আমি ওর জন্য, ও বলতেছে ওর জন্মদিন, ওর জন্য কী রান্না করব। তো আমি তো কেক টেক আনি না, মানে ঘরের মধ্যে ছোটোখাটো নিজেরাই যা আয়োজন করি। তো ওর জন্য আজকে পোলাও রান্না করব আর সাদা মুরগি রান্না করব। মানে আগে আমরা যেটাকে কোরমা বলতাম, মুরগি দিয়ে আলু দিয়ে সাদা করে কোরমা রান্না করব। তো আমি এখানে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি জায়ফল, জয়ত্রী আর গোলমরিচ বেটে রেখেছিলাম, সাদা গোলমরিচ, এগুলো দিয়ে দিলাম। একটু কষানোর পর তারপরে আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়ে এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ কষিয়ে তারপরে আমি এটার মধ্যে মাংসগুলো দিয়ে দিব। আর এখানে আমি কোনো মরিচ দেব না, যেহেতু আমি এখানে গোলমরিচ দিয়েছি। এখানে পরে শুধু আমি এখানে কাঁচামরিচ দিব। তো এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে মুরগিগুলো দিয়ে দেব। তো মুরগিগুলো দেওয়ার পরে তারপরে এখানে আমি মুরগিগুলো কষানোর পরে তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। তো আমার বড় মেয়ে আজকে অনেক দিন ধরে বলতেছে আলু দিয়ে মুরগি দিয়ে সাদা করে রান্না করার জন্য, কোরমা যেটাকে বলে। তো আগে যে আমার আম্মারা রান্না করতো শুধু দুধ দিয়ে, এই কোরমাটা খেতে খুব ভালো লাগতো। তো এখন তো এই কোরমাটা বেশি রান্না করা হয় না। তো এই জন্য ভাবলাম যে আমরা ঘরে ঘরে ছেলের জন্য এই কোরমাটা
রান্না করি। তার আমি এখানে দেশি মুরগি দিয়েছি, আপনারা চাইলে ফার্মি মুরগি দিয়েও রান্না করতে পারেন। তো এখন আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে আমি এখানে আলুগুলো দিয়ে আলুগুলোকে অনেকক্ষণ পর্যন্ত কষাবো। তো যখনই মানে সংসারের কাজগুলো শেষ করে যখনই রান্না করতে আসি দেখে যে চুলাতে আগুন নাই, তারপরে এই সিলিন্ডারে রান্না করতে হয়। তো এখন মুরগিগুলো কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে আমি কষিয়ে তারপরে এখানে দুধ দিয়ে দেব এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে তারপরে আমি এখানে কাঁচামরিচও দিব আর একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে তারপরে এগুলোকে আমি যখন এগুলো সিদ্ধ হয়ে আসবে তারপরে নামিয়ে ফেলবো। তো দর্শক, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তারপরে মানে যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর কমেন্টে আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো জানিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্টে আমার জন্য আরও একটা সুন্দর ভিডিও বানানো উৎসাহ জাগায়। তো তারপরে এখন আমি পোলাও রান্না করলাম। তো পোলাও চাউলগুলোকে তেল আর পেঁয়াজের মধ্যে এলাচ দারচিনি দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে চালগুলো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এখন চালগুলো সিদ্ধ হচ্ছে। আর এখানে আমি ওই আমাদের গ্যাসের চুলার মধ্যে অল্প অল্প গ্যাস এসেছে, তো এখানে আমি আবার বসিয়ে দিয়েছি, আমার কোরমাটা বসিয়ে রাখছি আস্তে আস্তে হওয়ার জন্য। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম আর এখানে বেরেস্তা করে রেখেছিলাম, তো বেরেস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এখানে এই যে দেখেন আমার রান্না শেষ। তো এই যে এখানে আমার সাদা মুরগি রান্না হয়ে গেছে আর পোলাও রান্না হয়ে গেছে। পোলাওটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমি যেন আমার সন্তানকে একটা সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, আর সে যেন সবসময় একজন নেককার মানুষ হতে পারে। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।